নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সাড়ে সাতি মানে শনির 7টি বছর। শনিদেব এই সাড়ে সাতি চলাকালীন মানুষকে শিক্ষা দেয়। শনিদেব এমন শিক্ষক যে আমাদের ভুল শুধরিয়ে আমাদেরকে সঠিক মানুষে রূপান্তরিত করে। শনিদেব শেখায়, শিখিয়ে নিয়ে আমাদেরকে তৈরি করে সে আগের যে পথ সেটিকে আমাদেরকে দেখিয়ে দেয়। সাড়ে সাতি যখনই শুরু হয় তখনই আমাদের জীবনে আমরা খারাপ প্রভাব দেখা শুরু করে দিই। এর কারণ হলো সেই সময়টি আমাদের লার্নিং পিরিয়ড, মানে যখন মানুষ কিছু শেখে। আর মানুষ ঠিক যখন শেখে তখনই তার বারবার ভুল হয়। যখন মানুষ একবার বিষয়টিকে পারফেক্ট ভাবে শিখে যায় তখন তার দ্বারা কিন্তু ভুল সেরকম আর হয়ে ওঠে না। আর এখানে স্টুডেন্ট আমরা, আর মাস্টার হলেন শনি। সে আবার সে মাস্টার নয়, সে কিন্তু খুব স্ট্রিক্ট টিচার। সে সামান্য ভুলকেও সহ্য করতে পারে না। সে কিন্তু বারবার সেই একই কাজ করিয়ে নিয়ে আমাদেরকে সেই বিষয়টিকে শিখিয়ে তারপরে কিন্তু সে ছাড়ে। সাড়ে সাতি মানসিকভাবে খুব স্ট্রেস দেয়। এর কারণ ব্যক্তি বারবার অসফল হয়, আর অসফল হবার কারণে মানসিকতাও আর কিন্তু ভালো থাকে না। এই সব মিলিয়ে শনির সাড়ে সাতি চলাকালীন মানুষ কিন্তু ঠিক থাকতে পারে না। 2025-এর 29শে মার্চ শনিদেব মীন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। আর যেই না মাত্র শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন অমনি মাত্র মেষ রাশি 30 বছর পরে আবার পুনরায় আপনাদের জীবনে শনির সাড়ে সাতি শুরু হয়ে যাবে। মেষ রাশি আপনারা প্রচন্ড ঊর্জাবান, তার সাথে খুব রাগী ব্যক্তিত্ব আপনাদের। মঙ্গলের প্রভাব আপনাদের উপরে থাকার জন্য ঠিক এই স্বভাব আপনাদের থাকে। দেখুন, একদিকে শনি যে ধীর, অন্যদিকে মঙ্গল সে হট জেদি। এই দুই গ্রহর যে কেমিস্ট্রি সেটি কিন্তু একেবারে অদ্ভুত। কারণ আপনারা এটুকু চিন্তা করুন যে শনিদেবের মকর রাশিতে যেখানে মঙ্গল উচ্চস্থ হতে পারে, ঠিক সেখানে মঙ্গলের মেষ রাশিতে অদ্ভুতভাবে শনি কিন্তু আবার নিচস্থ হয়। তাহলে বুঝতেই পারছেন এদের যেটি যোগ হতে চলেছে মেষ রাশি আপনাদের জীবনে, তার প্রভাব তো অদ্ভুত হবেই, তার প্রভাব তো আলাদা হবেই। দেখুন, শনিদেবের যে সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের জীবনে শুরু হচ্ছে, এর প্রভাব কি আসবে, প্রথম সাড়ে সাতির ফেজ আপনারা কিভাবে কাটাবেন, 2025-এর 29শে মার্চ যে সাড়ে সাতি আপনাদের জীবনে শুরু হচ্ছে 2028-এর পর্যন্ত, 2028 এই সাল পর্যন্ত আপনাদের সাড়ে সাতির প্রথম অধ্যায় চলবে। এবার এই যে প্রথম অধ্যায় চলবে তাতে সবার আগে মেষ রাশি আপনারা প্রচন্ড রেসপন্সিবল হবেন। আর রেসপন্সিবিলিটি আপনাদের কিন্তু খুব বেশি বেড়ে যাবে। নিজের কাজের প্রতি রেসপন্সিবিলিটি থাকবে, তার সাথে পরিবার নিয়েও প্রচন্ড বেশি চাপ, প্রচন্ড বেশি দায়িত্ব, তা আবার হঠাৎ করে আপনাদের জীবনে কিন্তু বেড়ে যাবে। এমনিতেই তো আপনারা খুব রাগী ব্যক্তিত্ব, তার উপরে হঠাৎ করে এত দায়িত্ব, এত প্রেশার আসার কারণে আপনারা কিন্তু খারাপ দিকে আপনাদের মনটি চলে যেতে পারে। আর ঠিক সেই ভুল করলেই আপনারা কিন্তু নিজেরাই সেটিকে আর সামলে উঠতে পারবেন না। দেখুন, গুরুজনদের কাছে আপনারা
পরামর্শ নিন। আর বলবো গুরুজনদেরকে অবশ্যই রেসপেক্ট আপনারা করুন। যে কোনো সিচুয়েশন, যখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে যখন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হচ্ছেন, সেই সময় কোনো গুরুজন ব্যক্তির কাছেই আপনারা কিন্তু অবশ্যই পরামর্শ নিন। দেখুন 2.5টি বছর ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে কাটাতে হবে। এই যে 7.5-এর প্রথম যে 2.5 বছর, এই সময় আপনাদেরকে শনিদেব কিন্তু বাড়ির বাইরে বের করবে। দূরে ভ্রমণ করবার কারণেই হোক বা দূরে কোথাও আপনাদেরকে সেটেল করাতে পারে, কেরিয়ার গঠন করবার জন্য কিন্তু আপনারা দূরে যেতে পারেন। দেখুন শত্রুতা আপনাদের কিন্তু বাড়বে, বিশেষ করে গুপ্ত শত্রুর সংখ্যাও কিন্তু জীবনে বাড়তে দেখা যাচ্ছে। কাজে আপনাদের গ্রোথ আসবে, আর ঠিক সেই কারণেও গুপ্ত শত্রু বা লোকে আপনাদেরকে দেখে জ্বলবে, লোকে আপনাকে দেখে কিন্তু হিংসে করবে। সেই জন্য কাজের প্রেশারও থাকবে এবং মানুষের প্রেশারও আপনার উপরে কিন্তু খুব থাকবে। কাজ নিয়েও মনের মধ্যে একটা অসন্তোষ আপনাদের কিন্তু সেই লেগেই থাকবে। আর ঠিক এই কারণে আপনাদের মনে হবে যে কাজে আছি সেটিকে পরিবর্তন করে নিই, মনে হবে কাজ নিয়ে বিশেষ কোথাও আপনাদের একটু চেঞ্জ করার দরকার রয়েছে। শনিদেব যে এবার রাশিটি পাল্টাচ্ছে, এটি কিন্তু কোনো সাধারণ গোচর নয়। যে অন্য সময় যে গোচরটি হচ্ছে মেষ রাশি, আপনাদের জন্যই বলছি, এটি কোনো সাধারণ গোচর নয়। কারণ এই গোচরে শনি কিন্তু 7.5 আপনাদের জীবনে নিয়ে আসছে। এবার শনিদেব তো মীন রাশিতে বসে রয়েছেন, আপনাদের রাশিতে নয়, কিন্তু এই যে 7.5 নিয়ে আসছেন তার প্রভাব তো প্রভাবশালী হবেই। আপনি নিজে চেঞ্জ হবেন, পরিবর্তন হবে আপনার মন, পরিবর্তন হবে পার্সোনাল এবং প্রফেশনাল, সমস্ত দিকেই পরিবর্তন আপনারা দেখবেন। আরেকটি বিষয়, সিদ্ধান্ত নেবার একটি প্রবণতা তো বাড়বে, মানে অতিরিক্ত সিদ্ধান্ত নিতে যাবেন, আর সিদ্ধান্তটি ভুল নেওয়ার প্রবণতাটিও বাড়বে, কারণ বারবার হবে। আর সবচেয়ে বেশি তাড়াহুড়ো করবেন, যে সময় তাড়াহুড়ো করবেন ঠিক সেই সিদ্ধান্ত আপনি কিন্তু ভুল নেবেনই। এই যে প্রবণতাটি, এটি কিন্তু এই 7.5 চলাকালীন আপনাদের মধ্যে বাড়তে দেখা যাচ্ছে। এই সময় যতটা শান্ত থাকা যায় আপনার দ্বারা, ততটাই নিজেকে কিন্তু শান্ত রাখুন। দেখুন আপনাদের মাথা তো একেই গরম, তার উপরে কিছু মানুষ আপনাদের মাথাটিকে আরো বেশি গরম করাবে। এর ফলে প্রবলেম কিন্তু আপনার হবে। আপনি রেগে মেগে নিজের বাণীটিকে বাজেভাবে প্রয়োগ করবেন, যেটা বলার দরকার ছিল না সেই কথা বলে দিয়ে আপনারাই বিভ্রান্তির সৃষ্টি করবেন। পরিবারের মধ্যে কিছু সমস্যা তো সৃষ্টি হবে এবং আপনারা দেখবেন ঠিক এই সময় কিছু আপন মানুষ, কিছু প্রিয় মানুষ আপনাদের জীবন থেকে হারিয়ে গেল। ধন হানি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে বলবো ধন হানি মানে খরচের মাত্রা বাড়বে এবং সেটি বেকার খরচ, ফালতু খরচ। কিছু খরচ অবশ্য চিকিৎসার কারণে, ওষুধপত্রের কারণেও হতে পারে, হসপিটালেও আপনাদের কিন্তু খরচ হতে পারে। কিছু মানুষ এমন থাকবেন যারা আপনার নামে বদনাম দেওয়ার চেষ্টাও করবে, পায়ে আঘাত লাগবার যোগও কিন্তু দেখা যাচ্ছে। লোন আপনার উপরে কিন্তু এসে বেশি মাত্রায় চেপে যেতে পারে। এই সময় কাউকে টাকা ধার কিন্তু একেবারেই দেবেন না, সেই পয়সাটি কিন্তু আপনার গেল বা সেই পয়সাটি দীর্ঘদিনের নামে আপনার জন্য কিন্তু সে আটকে যাবে। ভাগ্য যে দ্রুত আপনাকে কিছু দেবে তা একেবারেই নয়, বরঞ্চ উল্টো, ভাগ্য বারবার আপনাকে বাধা দেবে, বাধায় বাধায় আপনার কাজ কিন্তু এগোবে। মানে সফলতা পেতে আপনাদের যে বড্ড দেরি হবে তা বোঝা যাচ্ছে। বিশেষ করে এই যে 2025-এর 29শে মার্চ 2025 থেকে 2028 পর্যন্ত শনিদেব কিন্তু আপনাদেরকে বারবার বাধা দেবে, মানে আপনাদেরকে সে পুরোপুরি তৈরি করবে, আর বাধা দিয়েই সে কিন্তু আপনাকে মানে বলতে গেলে পুরো শনি কিন্তু বানাবে। বিশেষ করে তাদেরকে তো বাধা দেবেই যাদের নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থানটি খারাপ রয়েছে। আর তার থেকেও বড় কথা, যারা গার্ডে নেই, যারা সেই সমস্যাটিকে সমস্যা ভাবেই রেখে দিয়েছেন, যারা তার কোনো সুরাহা করেননি, তাদের কিন্তু বিপদ আসবে। এই কথাটি আপনাদেরকে আগেই আমি জানাচ্ছি, তাই অবশ্যই
যদি এরকম কোনো পজিশন থেকে থাকে তাহলে তার জন্য আপনারা আগে থেকে কিন্তু দেখিয়ে রাখুন, অ্যালার্ট থাকুন। দেখুন, শনিদেব ডিলে করতে পারেন কিন্তু সে কখনোই ডিনাই করেন না। কোনো কাজ আপনার, একটি সামান্য কাজও আপনার কিন্তু ব্যর্থ যাবে না। শনিদেব পাক্কা হিসাব রাখেন, সে সমস্ত কাজের হিসেব কিন্তু ঠিকঠাক রাখবে। আর যখন আপনি আপনার কাজটিকে সময় মতো করবেন, শনিদেব কিন্তু তার রেজাল্টও আপনাকে ঠিক সময়ে দারুণ হিসাবেই হাতে এনে দেবে। দেখুন, যারা বিদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু আবার সুবর্ণ সুযোগ, বিশেষ করে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, আপনাদের কিন্তু ইনকাম বাড়বে। দেখুন, প্রেশারও হবে, কাজের খুব প্রেশারও বাড়বে, ইনকামও বাড়বে, তার সাথে খরচের মাত্রাও কিন্তু প্রচন্ড বেশি বাড়বে। আর কারোর সাথে আপনার জানা নেই চেনা নেই অমনি তার সাথে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুললেন, এরকম করলে তো চলবে না। লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো সতর্ক থাকুন, ওভার থিঙ্কিং করা বন্ধ রাখুন, সমস্ত কিছুতে বিরক্তিত হলে কিন্তু চলবে না। আর নিজেদের ইমোশন গুলিকে আপনারা এই সময় কিন্তু ধরে রাখুন। শনিদেব আপনাদেরকে কি বোঝাতে চাইছে, সে কি আপনাকে দেখাতে চাইছে সেটিকে আপনারা বুঝুন। যদি সেটিকে আপনারা বুঝে নেন তাহলে 100% প্রবলেমের সলভ সেখানেই হয়ে যাবে। তাই ভয় নয়, সময়টিকে বুঝুন। শনিদেব আপনাকে টেনশন দিতে আসেনি, সে কিছু বোঝাতে চাইছে, সেটিকে বুঝতে হবে। অহেতুক ভয় পেয়ে কোনো লাভ নেই। শনিদেব যা দেখান, যা বোঝান, তা কোনো গুরু বোঝাতে পারে না। মহাগুরুই হলেন শনি। এর কারণ, ব্যক্তিদের জীবনে যখনই শনির 7.5 এসে পড়ে তখন মানুষ এত ম্যাচিউর হয়ে যায় যে তাকে আর জীবনে এক্সট্রা ম্যাচিউর হওয়ার আর দরকারই পড়ে না। আপনি কি তা যেমন শনিদেব আপনাকে বোঝাবেন, এবং কে আপনার আপন কে আপনার পর তাও শনিদেব বোঝাবেন। শনিদেব একটি মানুষের মধ্যে দায়িত্ব বোধকে অধিক মাত্রায় বাড়িয়ে দেয়। এই সময় কেবল মাটিতে পা রেখে চলুন আর সকলকে সম্মান দিন। নেশা জাতীয় কোনো দ্রব্য এই সময় কিন্তু একেবারে সেবন করবেন না, শান্ত থাকুন। আপনাদেরকে কুল থাকতে হবে। আর বয়স্ক মানুষদেরকে, বিশেষ করে গুরুজনদেরকে সম্মান করুন। প্রত্যেকটি মানুষকে সম্মান করবার দরকার কিন্তু রয়েছে। যদি এইগুলিকে মেনটেন করতে পারেন, শনিদেব নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে সফল করে দেবে। আর এই 7.5 চলাকালীনই আপনাদেরকে তা করে দেবে। দেখুন, নিজেদের শক্তিকে বাড়িয়ে তুলুন, নিজে শক্তিশালী হয়ে থাকুন, আর নিজস্ব কুণ্ডলীকে এই সময় কিন্তু শক্তিশালী তৈরি করে রাখুন। আর অবশ্যই মহাবীর হনুমানজির আপনারা ভক্ত থাকুন। হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করুন, পজিটিভ থাকুন। যুদ্ধ তো আসছেই, যুদ্ধেতে লড়াই তো আপনাকে করতেই হবে, লড়াইয়ে নামার জন্য প্রস্তুত থাকুন। দেখুন, সমস্ত কিছু ঠিক থাকলে, সঠিক পথে চললে জিতবেন আপনি নিজেই। নমস্কার।